कहाँ से त्रिभंग ठाम, कहाँ से वेणुगान, कहाँ से जमुना पुलीन, कहाँ रास विलास, कहाँ नित्य गीत हास, कहाँ प्रभु मदन मोहन। कुली पावनावतार श्रीमन महाप्रभुर अपार करुणा भाजन गौड़ीय वैष्णवाचार्य परम पूज्य पाद श्रीशिल कृष्णदास कविराज गोस्वामी चरण तार श्री श्री चैतन्य चरितामृते मध्य लीला द्वितीय परिच्छेदे श्रीमन महाप्रभुर अति सुगंभीर गंभीरा लीलार सूत्र रचना करছেন। এই যে মহাপ্রভুর গম্ভীরা লীলা কোটি সমুদ্র অপেক্ষাও সুগম্ভীর, অপার অগাধ এবং দুরবগাহ। শ্রী শ্রী রাধাকৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছেন, তাদের যে সেই নিকুঞ্জ লীলা, সেই নিকুঞ্জ লীলাও এতখানি বিস্তার এবং গম্ভীর কিনা সে বিষয়ে যারা মহাপুরুষ সর্বদা লীল রসমগ্ন চিত্ত তারা তা অনুভব করবেন। কিন্তু শ্রীল কবিরাজ গোস্বামী পাদ যা লিখেছেন তাতে জানা যায় যে এই গম্ভীরা লীলা অতিশয় ভাব গম্ভীর। নিজেই লিখেছেন, প্রভুর বিরহ উন্মাদ ভাব গম্ভীর, বুঝিতে না পারে কেহ যদ্যপি হয় ধীর। বুঝিতে না পারি যাহা বর্ণিতে কে পারে, সেই বুঝে বর্ণে চৈতন্য শক্তি দেন যারে। এই বিরহোন্মাদ লীলা অতিশয় সুগম্ভীর। সেই রাধারানীর দিব্যোন্মাদ সিন্ধুতে কত কত ভাবের তরঙ্গ উঠেছে শ্রীমন মহাপ্রভুর মধ্যে, তা ধীর যারা তারাও বুঝতে পারেন না। ধীরকে যারা শ্রীকৃষ্ণ মগ্ন চেতা তারা ধীর, যারা বিবেক নিপুণ তারা ধীর, যারা সর্বশাস্ত্রজ্ঞ তারা ধীর। সুতরাং তারাও যখন বুঝতে পারেন না তখন আর সাধারণের কথা কি? তাহলে কি কেউই বুঝতে পারবেন না? বললেন পারবেন। সেই বুঝে বর্ণে চৈতন্য শক্তি দেন যারে, কৃপা করে শ্রী চৈতন্য দেব যাকে বুঝার শক্তি দেবেন তিনি বুঝতে পারবেন। প্রভু শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে শ্রী জগন্নাথ দেবের দর্শন করে এসেছেন গৃহে গম্ভীরায়। ভাবনমাদি চিত্তটি উদ্বেল হয়ে উঠেছে।
সেখানে স্ফূর্তি প্রাপ্ত হয়েছিলেন সেই কুরুক্ষেত্রে দর্শনের, এবং সেইভাবে আলোড়নে প্রভুর হৃদয়টি অতিশয় আলোড়িত হয়ে উঠেছে। মনে পড়েছে সেই বৃন্দাবনের কথা, সেই বৃন্দাবনে মধুময়ী লীলার কথা। বৃন্দাবন এমন একটি স্থান যে প্রভু বৃন্দাবনের নাম শুনলেই পাগল। অন্য দেশে যদি বৃন্দাবন নাম শুনেন তো উন্মাদ, অন্য স্থানে প্রেম উছলে বৃন্দাবন নামে। বৃন্দাবন নাম করবার তার কাছে উপায় নেই। বৃন্দাবন এমন এক স্থান, ভাব ভগবান শ্রীকৃষ্ণ যেন মাধুর্যের অগাধ সিন্ধু এবং নিত্য নবনবায়মান মাধুরী। ভাগবত বললেন অনুস্বভাবই নবম। তো তেমনি শ্রী বৃন্দাবন নিত্য নবনবায়মান মাধুরী যুক্ত বৃন্দাবন। এই বৃন্দাবনের মাধুরী মহাজন বলেছেন, নব বৃন্দাবন নব নব তরুগণ, সেথা নব নব বিকশিত ফুল। নবীন বসন্ত নবল মলয়ানিল, মাতল নবলিকুল। বিহরয়ে নবল কিশোর, কালিন্দী পুলিন কুঞ্জ নব শোভন। সব নব নব ভাব বিভোর, নবল রসাল সেথা মুকুল মধু মাতিয়া। নব কোকিল কুল গায়, আর সেই নব যুবতী গণে চিতৌমতা ওই নবরসে তারা কাননে ধায়। নব যুবরাজ সব নবীনা নবনাগরী, খেলয়ে নব নব ভাত। নীতি নীতি ওই ছন নব নব খেলন, বিদ্যা প্রতিমতি মাতি। কি ভগবান, কি ভক্ত, কি অনুভবী কবি, সবাইকে মাতিয়ে তুলেন বৃন্দাবন। যখন প্রভু বৃন্দাবনে আগমন করলেন, তখন যেমনি বৃন্দাবনের পথে পা দিয়েছেন, তেমনি নীলাচলে যে প্রেম ছিল তার শতগুণ বাড়ল। যেমনি মথুরা এলেন, তেমনি প্রেম সহস্রগুণ হলো। আর যখন বৃন্দাবনে ভ্রমণ করতে লাগলেন, তখন লক্ষ গুণ প্রেম বাড়ে। যবে ভ্রমে বনে, তখন লক্ষ গুণ প্রেম বাড়ল। এমনি বৃন্দাবনের মাধুরী। দুর্গম কণ্টক বনে গোড়াগড়ি যান, মৌরীর কণ্ঠ দেখে মূর্ছিত হয়ে পড়েন। যেখানে সেখানে যমুনায় ঝাঁপ দিয়ে পড়েন। বলভদ্র ভট্টাচার্য এই অবস্থা দেখে প্রভুকে বৃন্দাবনের বাইরে নিয়ে এলেন। এই মহাপ্রভু বৃন্দাবনের অনুভূতি। তাই বলছেন, কোথায় সেই বৃন্দাবন, কোথায় প্রভু সেই কাহা সেই ত্রিভঙ্গ ঠাম, কোথায় সেই বৃন্দাবন বিহারী, কোথায় তার সেই ত্রিভঙ্গ ভঙ্গিম ঠাম। ভগবানের অনেক মূর্তি, কিন্তু ত্রিভঙ্গ ভঙ্গিম ঠাম আর কোন মূর্তিতে নেই। একা এই ব্রজেন্দ্র নন্দন, ইনি ত্রিভঙ্গ ভঙ্গিম ঠাম। জঙ্ঘা দেশে, কোটি দেশে এবং গলদেশে তিন স্থানে বক্র।
কেন? আমাদের মহাজন একটি সুন্দর কথা বলেছেন, বললে রসের ভারে ও তার অঙ্গ না ধরে, তাই কেলি কদম্বে হেলা। কুলবতী সতী তার সেই যুবতী জনার পরাণ লইয়া খেলা। রসের ভারে অঙ্গ না ধরে, কেলি কদম্বে হেলা। রসের ভারে যেন অঙ্গ ধরছে না। এখন রস বস্তু, এটির অর্থ হচ্ছে আস্বাদন। দুদিকে আছে। ভগবান যে রস বৈশ, আনন্দং ব্রহ্ম, আনন্দ ব্রহ্মীতি বেজনাথ, এসব স্বরূপী, এবং সেটি আবার দুদিক দিয়ে। রস্যতে আস্বাদ্যতে ইতি রস, এবং রসয়তি আস্বাদয়তি যশোপি রস। যিনি আস্বাদ্য তিনি রস, এবং যিনি আস্বাদন করেন তিনিও রস। যেমন মধু আর ভ্রমর। তো মধু কখনো ভ্রমর হয় না, আর ভ্রমর কখনো মধু হয় না। কিন্তু ভগবান তিনি মধুও এবং ভ্রমরও, আস্বাদ্য এবং আস্বাদক। তো কি আস্বাদন করেন? তিনি আস্বাদন করেন ভক্তগণের হৃদয়ের প্রেম রস। এইটি তার আস্বাদ্য। কত আস্বাদ্য সেটি! তিনি যে রসবৈষ, আস্বাদ্য স্বরূপ, তার মধ্যে যে স্বরূপের আস্বাদন তার থেকে বেশি। স্বরূপানন্দ অপেক্ষা ভক্তানন্দের আস্বাদন চমৎকৃতি। এই জন্যেই বলেছিলেন দুর্বাসা ঋষিকে, নাহ মাত্মা নমাস আসে মদভক্ত ই সাধুবিদ বিনা। ভক্তকে যতখানি চাই, আমি ততখানি নিজেকে চাই না। তো সুতরাং তার স্বরূপানন্দ অপেক্ষা ভক্তের আনন্দের আস্বাদনের গুরুভার। তো সে তো সামান্য এক বিন্দু প্রেম ভক্তে। আর শ্রী বৃন্দাবনে যে রাধারানীর প্রেম আস্বাদন করলেন, সে প্রেম হলো পরম মহান। অতএব সেই পরম মহান প্রেমের তালে গুরুভার কত বেশি। যদি এক বিন্দু প্রেমের এত আস্বাদন হয়, এখানে ভার মানে এখানে কোন গুরুভার বলতে এটি কোন প্রকার ক্লেশদায়ক নয়, এটা আনন্দ রস। যিনি গিরিরাজ গোবর্ধনকে তুলেছেন একটি অঙ্গুলিতে বাম হস্তের, সেই গিরিরাজের স্বরূপ যেমন আমরা দেখছি সেরকম নয়। যে বর্ণনা আছে শাস্ত্রে, তাতে জানা যায় যে গিরিরাজের মাথার উপরে যে ঘাস, সেই ঘাসগুলি সূর্যের ঘোড়া খায়, খেয়ে খেয়ে যায়, খায় সূর্য। তো এই রকম বৃহত্তম গুরুভারকে যে একটা আঙুলে ধরলেন 7 দিন 7 রাত যিনি, আর আনন্দে ভক্তগণ সঙ্গে সব আনন্দ রসে খেলা রসে মাতলেন, তার আবার ভার বা বোঝা কি আছে? কিন্তু রাধারানীর প্রেম এমনি যে এই প্রেম রসের আস্বাদন ভার, আস্বাদনটা এত বেশি। এটি তো আনন্দ, এটি তো রস। এ যেন বইতে না পেরে আর তিনি এই বৃন্দাবনী ত্রিভঙ্গ হয়ে গেছেন।
এই জন্য কাহা সে ত্রিভঙ্গ ঠাম, কাহা সেই বেণুগান মনে পড়েছে শ্রীমন মহাপ্রভুর সেই বেণুর মাধুর্যের কথা। চতুর্থা মাধুরী স্তস্য ব্রজয়ে বিরাজতি, এই চারটা মাধুরী বৃন্দাবনী বিরাজ করে। কিন্তু সবাই তো সমান আস্বাদন করতে পারেন না। এক লীলা মাধুরী, একটি হচ্ছে তার উপমাধুরী, একটি প্রেম মাধুরী, আর একটি হচ্ছে এই বেণু মাধুরী। স্বরূপ গোস্বামী পাদ বললেন, ত্রিজগন মানসাকর্ষী, এই মুরলী কলকুজিত, মুরলীর যে কলকুজন এই ত্রিজগতের মনকে আকর্ষণ করে। সে এক অদ্ভুত আস্বাদনী। বৃন্দাবন ছাড়া আর এই মুরলী কোথাও বাজে না। এই ব্রজেন্দ্র নন্দনেরই নিজস্ব সম্পদ এই মাধুরীটি। তিনি গেলেন মথুরা দ্বারকায়, কিন্তু মুরলী এইখানে থাকলো। দ্বারকায় বললেন, মহারাজ কখনো মুরলী বাজায় না, এটা অসামঞ্জস্য। এই মুরলী হচ্ছে গোপগণেরই সম্পদ। সেই নিজ সম সখা সঙ্গে গোগণ চারণ রঙ্গে বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার, যার বেণু ধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী পুলক কম্প ভয় সুধার, স্থাবক জঙ্গম প্রাণী পুলকিত হয়। ভাগবত বললেন, অস্পন্দনং গতিমতাং পুলকস্তরুণাম, স্থাবর জঙ্গমী ধর্ম প্রাপ্ত হয় এই বেণুর মাধুর্যে, আর জঙ্গম স্থাবরের ধর্ম প্রাপ্ত হয়। গিরিরাজ বলে যায়, গুলিত হয়ে জলধারায় গিরিরাজি শিলা বইতে থাকে। যমুনার জলের গতি স্তম্ভিত হয়। ব্যাপক এই মাধুরীটি সর্বত্র সঞ্চারিত হয়। বেণু বাজলে আর উপায় নেই। প্রবেশ করেছেন বনে, সখাগণকে বলছেন, সখাগণ আমরা যে বনে এসেছি এই স্থাবর জঙ্গমকে জানিয়ে দেব, সবাই জানুন যে আমরা বৃন্দাবনে গোচারের জন্য এলাম। আরম্ভ করেছেন মুরলী নাথ। বিভু মুরলী রব রুন্দনমৃভৃত চমৎকৃতি পরং কুর্বন্মুস্তুম্বরম ধ্যানাতন্তরয়ন সনন্দন মুখান বিস্মাপয়ন বেধসম অচ্চুকা বলিভি বলিং চটুলয়ন ভোগীন্দ্র মা ঘূর্ণয়ন ভিন্দন্ন কটাহ ভিত্তিমভিতু প্রভ্রাম বংশীধ্বনি। বংশীধ্বনি বৃন্দাবনের মধ্যে থাকলো না, উঠে গেল উপরে। যেমনি গোবিন্দ বনে আসেন তেমনি মেঘ উপরে ছায়া করে মেঘ ছুটে আসে, কারণ তারা কৃষ্ণের সখা। কৃষ্ণের বর্ণ কালো আর তাদের বর্ণ কালো, আর চলতে পারছে না। বেণুনাদ শুনে তারা স্থির হয়ে গেল। তাদের তো কোনো জড় বস্তু তাদের গতিকে রোধ করল। আরো উপরে উঠে গেল গন্ধর্ব লোকে। তুম্বুর নামক গন্ধর্বাচার্য তার মস্ত চমৎকৃতি সম্পাদন করলো। ওহো কি সুর, আর কোন এটা তাল, কি সুরে তালে এই বস্তু বাজছে। অমৃত, না কোনো গান, না কোনো সুর, বুঝতে পারেন না।
আরো উপরে উঠে গেল জনলোকে, তপলোকে। বিস্মাপন সেখানে যে স্মন্দানী মুখান, সেখানে নন্দ সনন্দন ইত্যাদি ধ্যানকে ভেঙে দিল, ব্রহ্ম ধ্যান। কারণ ব্রহ্ম সুরই পরব্রহ্মের অধরে নিত্য নিনাদিত হচ্ছে এই ব্রহ্মসুর, তাই এত এর শক্তি। উঠে গেল সত্যলোকে। বিস্মাপয়ন বেধসম, বেধস ব্রহ্মা বিস্মিত হয়ে গেল সেই মুরলীর মাধুর্য। তারপরে নিচে বলিং চটুলায়ন, বলিরও বলি মহারাজে চাঞ্চল্য সম্পাদন করলো সুতলে গিয়ে। একবারই শেষে পাতাল। ভোগীন্দ্র মাঘুর নয়ন, যে ভোগীন্দ্র এই ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন, তার মাথাটা ঘুরাচ্ছে, ব্রহ্মাণ্ড এমনি কাঁপছে। ভিন্নন্ন কটাহ অন্ধ কটাহকেও ভেদ করে চলে গেল চিন্ময় লোকে এই বেণুনাথ। সুতরাং এই স্থাবর জঙ্গমকে উলট পালট করে দেয়, এমন মাধুরী আর অন্য কিচ্ছু নেই এই বেণুনাথটির মতো। প্রেমিকের কা কথা, গোপ গোপীগণের কি কথা, আর রাধা রানীর বা কি কথা। শুনিয়া বেণুর রব বনমাঝি ধেনু সব মাথা তুলি ব্যাকুল নয়নে। তারা ইতি উতি ফিরে চায়, তিন পত্র নাহি খায়। স্তম্ভিত হয়ে যায়, তারা আর সুরের কি বোঝে। কিন্তু ওর শক্তি এমনি, ছুটে যায় সামদর্শনে। যমুনা উজান বয়, যমুনা উপর দিয়ে বইতে থাকে। ধ্যানে চিত নাহি রয়, যোগী মুনি সব ছাড়ে ধ্যান। ওই শাখে শাখে বসি পাখি, তারা মুদিয়া রহে আঁখি, নবীন নিরত জ্ঞান। শ্রীমদ্ ভাগবতে ব্রজবালাগণ বললেন, এই বৃন্দাবনে যে শাখি শাখির পাখি প্রায় মুনয়, তারা মুনি, তারা অন্যত্রের মুনি ছিলেন। তো সেই বেদান্ত শাখাতে তারা বসতেন, কিন্তু বেদান্ত শাখাতে নির্গুণ ব্রহ্মকে দেখা যায়। এই সাকার সগুণ পরব্রহ্মের তো দর্শন হয় না, তাই তারা এখন এই বৃন্দাবনী শাখাকে আশ্রয় করেছেন, যাতে বসলে পরব্রহ্মের দর্শন হয় আর পরব্রহ্ম নাদ ওই বেণুর স্বর শ্রবণ হয়। সাকি সাকে বসি পাখি, মুদিয়া রহে আঁখি, নবীন নিরদ জ্ঞান। সতী ছাড়ে নিজপতি। বাহ, এখনি বললেন শব্দ ব্রহ্মময় বেণু ব্রহ্মসুর, আর এখনি বলছেন যে সতী ছাড়ে নিজপতি। তাহলে এটা কিরকম হলো? এই সুর শ্রবণ করে তো পতিব্রতা আর পাতিব্রত ধর্মটা বাড়বে। বলছেন বাড়া মানে কি? এই সতীত্বকে ত্যাগ করে এরা মহাসতীর বন্দনিয়া হয়েছেন, যাদের বেণুস্বরে সতীত্বটা যাচ্ছে। রাগ উল্লাস বিলাঙ্ঘিতার্য পদবী, বিশ্রান্ত পুদ্ধর শ্রদ্ধা রজ্জত অরুন্ধতি মুখী, সতী বৃন্দেন বন্দিহিতা। যাদের এই বেণুস্বরে সতীত্ব ছাড়াচ্ছে, বললেন তারা রাগ উল্লাস বিলঙ্ঘিত আর্য পদবী, অনুরাগটা উল্লসিত হচ্ছে, মহাভাব। এবং সেই মহাভাবতী গণের কর্ণে এই বেণু প্রবেশ করে আর এমন অদ্ভুত আকর্ষণের সৃষ্টি করছে। কৃষ্ণ মাধুরী তো
রূপ গুণ লীলার দ্বারা সর্বচিত্তকে আকর্ষণ করাই তার স্বভাব। আর প্রেমিকের তো কোথায় নেই। আর এই মহাভাবভূতিগণের তো আর কথা বলবারই নয়। কিন্তু আর্যপদকে লঙ্ঘন করেছেন ঠিক, কিন্তু মহাসতীগণের বন্দনীয়া হয়ে গেছেন অরুন্ধতী প্রমুখা। আবার আরণ্যাপি মাধুরী পরিমল বাক্সিপ্ত লক্ষ্মী শ্রিয়। আর যদিও লাবণ্যবাসিনী, তথাপি বৈকুণ্ঠাধিকারিণী কমলার যে প্রেম সম্পদ সেটিকে আক্ষিপ্ত করেছেন, দূরে নিক্ষেপ করে দিয়েছেন। আর তারপরে সুকমুনি তিনি তো এটি স্বীকারই করলেন না। মহারাজ পরীক্ষিত রাস বর্ণনায় যখন প্রশ্ন করলেন, পরদার বিমর্শন লীলা কৃষ্ণ করলেন কেন? উনি বলেন, কে পরদার? গোপীনাং তৎপতিনাং সর্বেশাং শৈব দেহিনাং যো অন্তশ্চরতি। পরদারটা কি? শ্রীজীব গোস্বামী পাদ দিয়ে দিলেন। এই নিয়ে কত চর্চা। বিয়ে তো দিলেন ঠিক, তারপরের ঘটনাটা কি? ওই যে কাল আমাদের শ্লোকটা বললাম, যোগো মার হরসয়ে ওই বড়, আর ভালো লাগছে না। পরকীয় ভাবে অতি রসের উল্লাস, সেই উল্লাসের ক্ষেত্রের থেকে উনি নিয়ে গেলেন সখিয়াতে। অনেকগুলি কারণ ছিল, অতিশয় গূঢ় ব্যাপার। তৎকালে অন্যান্য সম্প্রদায় যারা, তারা এই গৌড়ীয় সম্প্রদায়কে আর তারা কোনো সম্প্রদায় বলে মানবেনি না। এমন একটা আলোড়নের সৃষ্টি হল। কারণ এই তার কারণই হচ্ছে এই পরকীয় ভাব। জয়পুরের রাজাকে রাধারানীকে নামিয়ে দেওয়া হলো। পরে যখন বিদ্যাভূষণ ছিলেন, দীর্ঘদিন ধরে ওই আলোড়নটা আমাদের রূপ গোস্বামী পাদকে ললিত মাধব নাটকে রাধারানীকে করতে হলো সত্যভামা, আর চন্দ্রাবলীকে করতে হলো রুক্মিণী। দেখালেন যে একই পরিকর এরা। ছলে উনিও সকিয়াতে পরকীয়াত্রীকে নিয়ে এলেন, যিনি প্রথমেই লিখেছেন উজ্জ্বল মুনি লঘুত্তমত্ব যত্রক্তুম তত্ত্ব প্রাকৃত নায়ক ন কৃষ্ণে রসনির্যাস সাদার্থম অবতারিণী। এই পরকীয়ার যে লঘুত্ব বলা হয়েছে, এটি সাধারণ নায়কে ন কৃষ্ণে। তিনি রসের নির্যাস আস্বাদন করতে নিজের আনন্দিনী শক্তিগণকে নিয়ে খেলা করছেন। সেই কথাই সুকমুনি বললেন, কে পরাধা? তার নিজস্ব আনন্দিনী শক্তি। তো সুতরাং এইভাবে আচার্য পাদগণ এই যে এদের পাতিবদ্ধ ধর্ম লঙ্ঘন তার ভূয়সী প্রশংসা করেছে। সতী ছাড়ে নিজপতি, এই কুল ছাড়ি কুলবতী, খসে যায় নিবিড় বন্ধন। পাপ পুণ্য ধর্মা ধর্ম, ভালো মন্দ কর্মা কর্ম, ক্ষুণ্ণ হয় সকল নিয়ম। মৃত তরু পায় প্রাণ, মুখ করে বেদ গান। শুষ্ক তরু সবে কিশলয়ে, সুগন্ধে মঞ্জরি ফোটে। গুঞ্জরি ভ্রমরা ছুটে, মাতে তারা মকরন্দ পিয়ে। ঘনঘোর বরিশায় বেণুর রবে বসন্ত বহিয়া যায়। টিকবধূ গায় কলতানে, জরা জীর্ণ দেহ মাঝে নবরসে প্রাণ রাজে। স্বামীর বাঁশুরি মধু গানে। আর গোপিকার তো কোথায় নাই। রাধারানীর কথা তো বলবারই নয়।
কেনাবাসি বায়ে বড়াই কালিনী নদী কুলে। তখন জানেন না, চেনেনও না, কোনো পরিচয় নাই, কে বাজাচ্ছে? কেনাবাসি বায়ে বড়াই এগো ঠোগো কুলে। কেনাবাসি বায়ে বড়াই সেনা কোনো জনা, আমি দাসী হইয়া তার পায়ে নিশিব আপনা। কেনাবাসি বায়ে বড়াই চিত্তের হরিছে, তার পায়ে বড়াই মুখ কইল কোনো দোষে। রাজা রাজা বলেই ডাকছে তো, বড়াই বলে দিচ্ছে নন্দের নন্দন, তারই বাঁচে, উচ্চাটন হওয়ার কোনো কারণ নাই। আমারই মনকে কি এইভাবে আকর্ষণ করার জন্য তিনি বাজাচ্ছেন বাঁশি? ব্যাকুল করিয়ে করিতে কিংবা আমারই মন বাজায় সুস্বর বাঁশি নন্দের নন্দন। বড়াই কি মনে হয় জানো? পাখি হইয়া তার পাশে উড়ি পড়ি যাও। যদি পাখি হতে পারতাম, বিধাতা পাখা দিত, তাহলে তার নিকটে উড়ে যেতাম। মেদিনী বিদার দেও পচিয়া লুকাও, থাকতে পারছি না। হয় পাখি হয়ে তার কাছে যাব, না হয় হে মেদিনী মাতা তুমি বিদীর্ণ হয়ে যাও, আমি তোমার ভিতরে প্রবেশ করি। এমন কথা বলছো কেন? বলছি এই জন্য, বন পড়ে আগে বড়াই জগজনী জানি। যখন দাবানল দগ্ধ হয় বনে, তখন সবাই দেখতে পায় যে দাবানলে বনটা পড়ে যাচ্ছে, কিন্তু মোর মন পড়ে যেন কুম্ভারের ফণি। মন আর বন, তো যখন দাবানলে বন পড়ে তখন সকলেই দেখতে পান, আরে বাঁশির সুরে আমার মন পুড়ছে, কেউ তো দেখে না, এ ভিতরে ভিতরে ঘুরে। দৃষ্টান্ত দিচ্ছেন কুম্ভারের ফণি। কুমার যখন পোয়ান দেয়, তখন সেই ভিতরে কাঁচা সব হাঁড়িগুলোকে দিয়ে আর তারপরে খড় দিয়ে আবৃত করে, আর পুরো কর্দমে লেপ দিয়ে দেয়, আর ভিতরে আগুন জ্বলতে থাকে। ভিতরে ভিতরে সেই আগুন ঘুরে, কেউ দেখতে পায় না। দৈবাৎ কোনো জায়গায় সেই কর্দম ফেটে গেলে তখন দেখা যায় যে কি তীব্র অনলের জ্বালা। এই বাঁশির সুরের রাধারানীর উপরে প্রভাব। তাই অনুযোগ করেন বাঁশির উপরে, কৃষ্ণের উপরে। মুরলীরে মিনতি করিয়ে বারবার এই স্বামীর বদনে রইয়া, রাধা রাধা নাম লইয়া, তুমি মেনে না বাজিবার। ও বাজাচ্ছে তো তুমি বাজছো কেন? খলের বদনে থাকো, সদা রাধা রাধা বলি ডাকো, গুরুজনা করে অপযশ। খল হয় যেই জনা, সে কি ছাড়ে খল্পনা, কিন্তু বলো তুমি কেনে হ তার বশ। এখনো মিনতি করি, যে বাজিলে সেই ভালো, ইথেই সকলই গেল। তোরে আমি বলিয়ে নিশ্চয়, যে বাঁশির গান শুনে সেজন তজরে কুলভ হয়।
কোনো সময় বা রেগে যান। কৃষ্ণকে বলা হন দেন, বাঁশি বাজানো জানো না, অসময়ে বাজাও বাঁশি পরাণ মানে না। যখন আমি বসে থাকি সেই গুরুজনার মাঝে, নাম ধরিয়া বাজাও বাঁশি আমি মরি লাজে। গুরুজনার মাঝে তখন বাজতে থাকে নাম ধরে। ওপার হইতে বাজাও বাঁশি এপার হইতে শুনি, অবলা রমণী হাম হে সাঁতার নাহি জানি। যমুনায় বন্যা ওপার থেকে বাজাও, মানস গঙ্গায় বন্যা ওপার থেকে বাজাও এপার থেকে শুনতে পাই। মনে হয় তোমার নিকটে ছুটে যায়, কিন্তু সে তো তুফান জল, সাঁতারও জানি না। যে ঝাড়ের বাঁশের বাঁশি, আমি যদি সে ঝাড়ের লাগি পাও, তো ডালে মূলে উপাড়িয়া ওরে যমুনায় ভাসাও। আমার মনে হয় কি জানো, রেগে যাচ্ছে আমি তোমার ওই বাঁশির উপরে। যে ঝাড়ের বাঁশ, তার থেকে এই বাঁশি আর এত আকর্ষণ। যদি আমি জানতে পারি সেই ঝাড়টা কোনটা, কোন বাঁশের ঝাড়, তাহলে পুরোটিকে আমি উপরে আজ যমুনায় ভাসিয়ে দিতাম। এমনি অদ্ভুত আকর্ষণময় এই বাঁশির সুর। তো সুতরাং সেই বাঁশির আকর্ষণী শক্তি রাধাভাব কান্তি অঙ্গীকার করেছেন মহাপ্রভু। তার ভিতরে এসে আলোড়ন সৃষ্টি করেছে। বলছেন যে কাহা সেই বেনুগান, কাহা সে ত্রিভঙ্গ ঠাম, কাহা সেই বেনুগান, কাহা সেই যমুনা পুলিন। সেই যমুনা পুলিনের কথা মনে হয়েছে। নির্জন যমুনা পুলিনে কত শত লীলা। এই জন্যই তো ওখানে ভালো লাগে না। কুরুক্ষেত্রে প্রিয়জনকে আস্বাদন করতে গেলে একটা স্থান কাল পরিবেশের সেইরূপ প্রয়োজন আছে, বিশেষত পরকীয় ভাবে। নির্জন জায়গা হবে, অরণ্য জায়গা হবে, ফুলের বন, বসন্ত ঋতু, শরৎকাল, নদীর তীর। সেই যমুনা নদীতে কুমুদ কমল কল্লার, তাতে গুঞ্জার কষে শতত ভ্রমরের কুল, কি বিরাট উদ্দীপন। আর সেই যমুনার তীরে তীরে সব নিকুঞ্জ কানন। সেইখানে শ্রী শ্রী রাধা মাধবীর স্বচ্ছন্দ বিহার। এইরূপ বিহার কি আর অন্যত্র সম্ভবপর হয়? তাই তো বললেন কুরুক্ষেত্র মিলিত তথাংসা রাধা, তথাপি সেই মধুর মুরলী পঞ্চম জুষে, মনমে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহতি। আমার মন সেই কালিন্দী পুলিনকে স্পৃহা করছে। ওই কালিন্দী পুলিন, যমুনার পুলিনে যে সমস্ত রসময়ী লীলা, সেগুলি ছবির মতো মহাপ্রভুর হৃদয়ে ফুটে উঠছে। কোথায় সেই যমুনা পুলিন, কোথায় সেই কুঞ্জ কুটির, কোথায় সেই বেণুগান, আর কোথায় সে আমাদের মধুরতম বিলাস। এই যমুনা পুলিনের কথা মনে পড়তেই একটি বিশেষ রসময়ী ক্রীড়ার কথা মনে পড়ে গেল। সেটি হচ্ছে রাসবিলাস। এই জন্যে তারপরে বললেন যে কথাতে যমুনা পুলিন, কাহা রাসবিলাস, কাহা সেই নিত্য গীত হাস, আর কাহা প্রভু মদন মোহন। কোথায় সেই রাসবিলাস,
সেই যমুনা পুলিনে অনুষ্ঠিত হয়েছিল। তার স্মৃতি এলেই আর রক্ষা নেই, সবার চিত্তকে পাগল করে তোলে এই সর্বলীলা মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। কি ভগবান, কি গোপিকা, কি রাধারানী, কি প্রেমিক সমাজ, সকলে চিত্তে আলোড়ন ঘটায়। এই জন্যই তো এই রাসলীলাকে সর্বলীলা মুকুটমণি বলা হয়। সে রাসলীলার স্মৃতি, আবার সেই সঙ্গে রাস নৃত্যের স্মৃতি, কাহা নৃত্য গীত হাস, সেই সঙ্গে মদন মোহনের স্মৃতি। রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, সেই সঙ্গে শ্যাম সুন্দর মদন মোহনের স্মৃতি। সুতরাং শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আমরা আস্বাদন করব। আজকে আমাদের শ্রী চরিতামৃত কথার এখানেই বিশ্রাম।